দেখেন এই ট্রাকের এই স্থান মানে চাকার এই স্থান থেকে এই স্থান পর্যন্ত মানে এই স্থান পর্যন্ত এই জায়গাতে যদি সম্ভব হয় একটা ওই জালি বা জাপ টাইপের লোহার কিছু যদি দেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিন্তু আমরা ভালো নেই, আমরা হাটদারিবাসী ভালো নেই। কেন ভালো নেই? বর্তমানে হাটদারিতে রোড অ্যাক্সিডেন্ট বেশি বেড়ে গেছে। গত কিছুদিন আগে আমার একটা বড় ভাই ইমরান চৌধুরী আর আমার একটা বন্ধু আরেফ নামের মারা গিয়েছিল রোড অ্যাক্সিডেন্টে। এখন আসলে হাটাদারিতে যে রাস্তাগুলো আছে এগুলা একরকম মরণ ফাঁদ বলেই পরিচিত এখন বর্তমানে। এখন আমি এখানে ভিডিওটা করতে আসছি, আমি বলবো না আসলে আমি দেশের সেরকম গুরুত্বপূর্ণ কেউ না যে আমার কথাই যে ডিভাইডার হবে, 1x1 রুট হবে বা ওই ফ্লাইওভার হবে, তাই আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। কিন্তু আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। গতকালকে ফতেহাবাদের এখানে এই একটা ছেলে 9টা কি 10টার দিকে একটি ট্রাকের চাকার নিচে স্পৃষ্ট হয়ে মারা গিয়েছে সাথে সাথে। এখন বর্তমানে যারা মোটরসাইকেল চালায় অধিকতর সময় দেখা যায় যে মোটরসাইকেলে যারা চলাচল করে তারাই অ্যাক্সিডেন্ট একটু বেশি করে, আর অধিকাংশ সময় বেশি দেখা যায় যে ট্রাকের সাথে তাদের ধাক্কা লাগে বা ট্রাকের ভিতরে ঢুকে যায় এভাবে। আর ট্রাকের ভিতর ঢুকা মানে স্পট ডেড বডির সাথে সাথে ডেড বডি কি হয়ে যায়। তো আমি একটা জিনিস চিন্তা করলাম, আমার মাথায় যেটা আসছে আমি ওই বিষয়ে কথা বলতে আসছি। আমি আসলে কেউ কারো পক্ষে কারো বিপক্ষে না, যে আমি এই যে একটা ট্রাকের পাশে আছি, আমি মূলত একটা বিষয় চিন্তা করলাম যে দেখেন এই ট্রাকের এই স্থান মানে চাকার এই স্থান থেকে এই স্থান পর্যন্ত মানে এই স্থান পর্যন্ত এই জায়গাতে যদি সম্ভব হয় একটা ওই জালি বা জাপ টাইপের লোহার কিছু যদি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই অন্তত যে মোটরসাইকেলগুলা ধরেন মোটরসাইকেল এদিক দিয়ে যাচ্ছে, একটা ইট বা পাথরের সাথে লেগে মোটরসাইকেল আরোহী যে মোটরসাইকেল চালায় তারা ওইদিকে ঢুকে গেছে, আর কেউ যদি এদিকে ঢুকে যায়, আল্লাহ না করুক, আল্লাহ চাইলে তো বাঁচতে পারবে, না হলে সাথে সাথে স্পট ডেড, সাথে সাথে মারা যায়। গতকালকে যে ছেলেটা মারা গেছে আরিফ মনে হয় নাম, ওরও সেম অবস্থা, সেও মারা গিয়েছিল এদিকে পড়ে। এখন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি একটা ওই জালি টাইপের কিছু নিচ পর্যন্ত যদি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় একটা মোটরসাইকেল যদি এভাবে পড়ে বাড়ি খাবে, বাড়ি গিয়ে অন্যদিকে চলে যাবে, দুর্ঘটনাও হবে বা ব্যথা পাবে, আঘাত পাবে ছেলেটা, মোটরসাইকেল আরোহী যে যাবে আর কি। কিন্তু ওই চাকার নিচে পড়ে যে মৃত্যুটা হয় আমার মনে হয় ওইটা অনেক কমে যাবে, অধিকাংশ কমে যাবে যদি হাটাদারিতে বলেন গোটা বাংলাদেশে বলেন মোটরসাইকেলে ওই ট্রাকের নিচে পড়ে যে আরোহী মারা যায়, মোটরসাইকেল আরোহী, ওইখান থেকে 100 থেকে অন্তত 50% মানুষ বেঁচে যাবে। আমার মনে হয় 50% মানুষ বেঁচে যাবে। এখন অনেকে বলবে ভাই যদি এখন নিচ পর্যন্ত যদি জ্বালিয়ে থাকে আমরা ওই মোবিল পাল্টাবো কিভাবে বা ইঞ্জিনের কাজ করব কিভাবে? ভাই চাইলে সবই সম্ভব। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে কবজা লাগাইছে না, কবজার সাহায্যে এগুলা নিচে নামে না, আবার তোলে। সেম যদি এই কবজাগুলোর সাথে মানে এখানে একটা কবজা, এখানে একটা কবজা, এখানে একটা কবজা দিয়ে যদি জালি বা ওই লোহার জাপ টাইপের কিছু দিয়ে যদি রাখা হয়, তাহলে কবজাটা নিচে থাকবে, জালিটা নিচে থাকলো, যখন আপনারা নিজে কাজ করবেন তখন জালিটা উপরে তুলে এখান থেকে বাঁধলে, এটার সাথে বাঁধলে আমার মনে হয় কোনো ক্ষতি হবে না, আমার মতে কোনো ক্ষতি হবে না, আপনারা একদম ভালোভাবে কাজ করতে পারবেন। তাই আমি ট্রাকের মালিক যারা আছেন বা ট্রাকের ড্রাইভার যা শ্রমিক যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব, আমি আসলে আমার কথা করতে হবে এরকম না, আমি জাস্ট একটা আমার নিজ থেকে যেটা চিন্তাধারা করছি আমার মানুষের জন্য ভালো হবে এটা করলে, এরকম যেটা মনে করছি সেটা বলতেছি। এখন আপনারা বিষয়টা চিন্তা করে দেখেন, আপনাদের এই জালিগুলো লাগাইতে ধরেন 2000, 5000 টাকা, 10,000 টাকা খরচ হতে পারে, কিন্তু আপনাদের এগুলার কারণে এগুলা যদি লাগান অন্তত একটা যান বাঁচবে, একটা প্রাণ বাঁচবে, এগুলা দেশের ভবিষ্যৎ। এই তরুণ ছেলেগুলা যেগুলো মারা যাচ্ছে
এগুলো হচ্ছে দেশের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ। এরাই দেশের হাল ধরবে। এখন ওরা যদি মারা যায় দেশের হাল ধরবে কে? তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই জায়গাতে এই শূন্যস্থান যেটা আছে এই জায়গাতে একটা জালি বা জাপ, লোহার জাপ টাইপের কিছু লাগান। এখন আপনাদের ইচ্ছা, আমি বিষয়টা বললাম। আর আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন একটা কমেন্ট করে যাবেন যে আসলে বিষয়টা কি ঠিক বললাম নাকি খারাপ বললাম। আমার চিন্তাধারা থেকে বলছি, আপনারা আপনাদের চিন্তাধারা থেকে এই ভিডিওতে কমেন্ট করবেন। খুদা হাফেজ।